ক্ষতিগ্রস্ত করতে চায়। এটা হচ্ছে টার্গেট। এই টার্গেট বাস্তবায়নে বাংলাদেশ জামাত ইসলামী, ডক্টর মোবারক, মতিউর রহমান, শফিকুল ইসলাম মাসুদরা ক্ষমতায় যেতে চায় না। আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমরা আদর্শের মাধ্যমে এই দেশটা পরিবর্তন করতে চাই। আজকে যে যত দল করেন, যে যত মতের কথা বলেন, দুর্নীতি দূর করতে হলে দুর্নীতিমুক্ত মানুষ আগে তৈরি করতে হবে। দল তৈরি করা যায়, দুর্নীতিমুক্ত মানুষ তৈরি করা সহজ নয়। দল তৈরি করে মানুষ তৈরি করারও কাজ প্রমাণ করার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী নিতে পারছে না, পারে নাই। দুইজন মন্ত্রী আমরা এই দেশে উপহার দিয়েছিলাম, 2 টাকার দুর্নীতিকরণে চ্যালেঞ্জ করে আজও পর্যন্ত তারা টিকে আছে না নাই? আজ পর্যন্ত কেউ এটা মিথ্যা প্রমাণ করতে পারছে? সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শুধু দল হিসাবে মানুষের কাছে পছন্দনীয় নয়, দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র গঠন করতে পারে, এটার জন্য ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ গ্রহণ করে নিছে না নেই? নাই, নিয়েছে, ভবিষ্যতেও নেবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারাও এই মুগ্ধ অঞ্চলের ঘরে ঘরে মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে, ভাইদের কাছে, বোনদের কাছে, সকল স্তরের মানুষের কাছে এই কথা বলতে হবে, এই বছর বাংলাদেশ জামাত ইসলামী জনগণের সমর্থনের মাধ্যমে আল কোরআন ইসলামের ভিত্তিতে আমরা একটা শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, সুশাসনের, গুড গভর্নেন্সের একটা সুন্দর বাংলাদেশ আমরা নির্মাণ করতে ইনশাআল্লাহ। দেখি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন, আমাদের রোজা কবুল করেন, আমাদের সাহারি কবুল করেন, আমাদের ইফতার কবুল করেন, আমাদের সালাতুত তারাবি কবুল করেন। বাকি যে রোজাগুলো আছে হক আদায় করে ঈমান এবং ইহতিসাবের সাথে রোজাগুলো রাখার জন্য আমাদেরকে সক্ষমতা বিধান করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন, আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ইসলামের আলোকে, কোরআনের আলোকে একটা কল্যাণমূলক রাষ্ট্র, একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট আমরা যেন তৈরি করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসসালামু